দর্শক, এই মুহূর্তে আছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সম্ভবত বা ধারণা করা হচ্ছে এই প্রিজন ভ্যানের ভিতরে কিন্তু সাবেক পুলিশ প্রধান যিনি রয়েছেন চৌধুরী আব্দুল্লাল মামুন, তিনি কিন্তু এই প্রিজন ভ্যানেই রয়েছে, এটি কিন্তু অনেকে ধারণা করছে। তো এই মুহূর্তে আমরা রয়েছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল সামনে থেকে আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। মোট 8 জনকে কিন্তু হাজির করার কথা। 8 জনের মধ্যে কিন্তু 6 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে কিন্তু নেওয়া হয়েছে এবং 2 জন বাকি ছিল। এবং 2 জনের মধ্যে সম্ভবত এই প্রিজন ভ্যানে পুলিশের সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাল মামুন তিনি সম্ভবত থাকতে পারেন। এবং আগে যে 6 জন গেছে সবাই কিন্তু আসলে মুখে মাস্ক পরা ছিল। দর্শক, আমরা এই মুহূর্তে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঠিক সামনেই রয়েছি। অর্থাৎ যে প্রিজন ভ্যানটি দেখতে পাচ্ছেন, এই প্রিজন ভ্যানে সম্ভবত ধারণা করা হচ্ছে যে সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাল মামুন তিনি রয়েছেন এবং তাকে প্রিজন ভ্যান থেকে বের করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হবে। গণহত্যার অভিযোগেই কিন্তু সাবেক পুলিশ প্রধান সহ মোট 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে। এর আগে হাসানুল হক ইন্নু, রাশেদ খান মিনন অর্থাৎ আওয়ামী লীগ 10 মন্ত্রী সহ মোট 13 জনকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়। এরপর কিন্তু আমরা জানতে পেরেছি যে সাবেক পুলিশ প্রধান সহ 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হবে। ইতিমধ্যে 6 জনকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হয়েছে এবং 2 জন বাকি আছে। দর্শক, এই প্রিজন ভ্যান থেকেই নামানো হবে। বাকি যে 2 জন রয়েছে ধারণা করা হচ্ছে আসলে এর আগে 6 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হয়েছে। সবার মুখে মাস্ক পরা ছিল। আসলে এই গাড়িতে অনেকে ধারণা করছেন যে সাবেক পুলিশ প্রধান রয়েছেন। দর্শক, মূলত গণহত্যা জুলাই গণ অভ্যুত্থান অর্থাৎ জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা, সেই গণহত্যার অভিযোগেই কিন্তু এই সাবেক পুলিশ প্রধান সহ মোট 8 জনকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং এটিকে ঘিরে অর্থাৎ পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এখানে অসংখ্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছেন। কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য এই পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একজনকে নামাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সাবেক পুলিশ প্রধান যিনি রয়েছেন আব্দুল্লাল মামুন, তাকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক দেখছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে কিন্তু সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাল মামুনকে নিয়ে যাওয়া হয়েছে। এবং আরও একজনকে দেখতে পাচ্ছি আমরা, জিয়াউল আহসান, তাকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ভিতরে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। অর্থাৎ দর্শক, যতটুকু জানা গেছে যে এর আগে 6 জনকে কিন্তু কিন্তু 6 জনকে নেওয়া হয়েছে। দর্শক, এর আগে 6 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে নেওয়া হয়েছে। তারপর কিন্তু জিয়াউল আহসান এবং সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাল মামুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিতরে কিন্তু নেওয়া হয়েছে। গণহত্যার অভিযোগেই কিন্তু এই 8 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এর আগে সাবেক মন্ত্রী সহ মোট আওয়ামী লীগের হেভিওয়েট 13 জনকে কিন্তু এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছিল। তারপর কিন্তু আজকে আমরা যেটি দেখতে পেরেছি যে মোট 8 জন অর্থাৎ সাবেক পুলিশ প্রধান সহ মোট 8 জনকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যেই ভিতরে ঢোকানো হয়েছে। এবং এটিকে ঘিরে কিন্তু পুরো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
কিন্তু নিরাপত্তা এবং পুলিশের দিক থেকে যদি বলি, পুলিশের উপস্থিতি কিন্তু অনেক বাড়ানো হয়েছে। কেউ যেন এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, তার জন্য কিন্তু এই পুলিশের এখানে অবস্থান।